কই যাবেন? ওঠেন। কই যাবেন? ওঠেন। চকলাখালি চলেন, মাথা পর্যন্ত চলেন। এই বৃষ্টির দিনে যখন আমরা ট্যাঙ্কি ফুল করে ফুয়েল ঢুকাবো, তখন কিন্তু একটা ট্যাঙ্কিতে 10 থেকে 12 লিটার ফুয়েল ধরে। এখন আমরা বৃষ্টির সময় কখনো ট্যাঙ্কি না বোঝাই করি, আমরা কম কম ফুয়েল ঢুকাই। এ কথা বলতেছিলাম, বাইক চালাবো তখন কিন্তু এই বৃষ্টির পানি ট্যাঙ্কির উপরে পড়লে, এই চাবির পয়েন্টে পড়লে বা জং আসে, তো আমরা কম কম যদি ফুয়েল ঢুকাই এই বৃষ্টির দিনে, তাহলে কিন্তু বারবার আমাদের ট্যাঙ্কির ওই চাবির ছিদ্রটা বারবার আমরা কিন্তু বুঝতে পারি যে আমাদের ট্যাঙ্কিতে ময়লা বা জং আসছে কি না। আমরা বৃষ্টির দিনে যতদূর সম্ভব কম কম ফুয়েল ঢুকাই, তাহলে বারবার ফুয়েল ঢুকাইলে আমি দেখতে পারবো আমার ট্যাঙ্কিটা কতটুক ভালো আছে এবং ট্যাঙ্কিতে ময়লা আসছে কি না, জং আসছে কি না। একটা ট্যাঙ্কি লোড করতে গেলে 10 থেকে 12 লিটার ফুয়েল লাগবে। এখন আমি যদি বাইক কম চালাই, আমার বাইকে থাকা ট্যাঙ্কিতে 10-12 লিটার ফুয়েল খরচ করতে আমার অনেক দিন লাগবে। আর বৃষ্টির দিনে কিন্তু আমরা বেশি রাইড করতেও পারি না, অনেকে কিন্তু বেশি বাইক চালাইও না। আমি যদি পুরো ট্যাঙ্কিটা লোড করি, লোড করার পরে ওই এক ট্যাঙ্কি ফুয়েল আমার বাইক চালাতে 1 সপ্তাহ লাগবে। আমি ইতিমধ্যেও দেখছি কিছু কিছু বাইকারের ট্যাঙ্কিতে ময়লা পড়ে মানে পুরা চাবির জায়গাটা আটকাই গেছে, ওই কারণে কিন্তু ট্যাঙ্কি খোলে না। অধিকাংশ বাইকারের দেখছি আমি, কম টাকার হোক বেশি টাকার হোক, যে কোম্পানির বাইক হোক, প্রত্যেকটা কোম্পানির বাইকে এই সমস্যা বৃষ্টিকালে কিন্তু বেশি দেখা যায়। আর যদি এক চোটে আমি পুরা ট্যাঙ্কি লোড করি, তাহলে ওই ট্যাঙ্কিতে নর্মালি 10 থেকে 12 লিটার ফুয়েল ঢুকবে। এখন ওই 10 থেকে 12 লিটার আমার ফুয়েল বাইক চালাইতে চালাইতে আমার কিন্তু প্রায় 7-8 দিন লাগে যাবে। ফুয়েল শেষ হয়ে যাবে। আমি যখন পাম্পে যাব, যখন আমি ট্যাঙ্কি খুলতে চাবো চাবি দিয়ে, তখন কিন্তু আমার এই ট্যাঙ্কি আর খুলবে না, ট্যাঙ্কি কিন্তু আটকায় থাকবে। আর যখন বেশি এই মোড়ামুড়ি করতে যাব, চাবি ভেঙেও এই ট্যাঙ্কির ভিতরেও অনেক বাইকারের চলে গেছে দেখছি আমি। তো আমরা বৃষ্টির দিনে বাইকে কম ফুয়েল ঢুকাই, তাহলে বারবার খোলা ফেলাতে আমার ট্যাঙ্কিটা আমি দেখতে পাবো আমার ট্যাঙ্কিতে জং আসছে কিনা এবং ময়লা আসছে কিনা। ট্যাঙ্কি ভালো রাখার জন্য বৃষ্টিকালে কম কম ফুয়েল ঢোকাতে হয় বাইকের, তাহলে বারবার ট্যাঙ্কিটা দেখা যায়।